হেই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এই রেসিপিটা তোমরা আশা করি গতকাল ডেতে দেখিয়ে নিয়েছো স্টোরিতে। তো তোমরা আমি হলক করে বলতে পারছি যে এই রেসিপি তোমরা আর কখনো খাওনি। এটা আমার নতুন ইনভেন্ট করা একটা রেসিপি। I have to say that you have to must try that recipe. এইটা এত মজা ছিল বলার বাহিরে। এই রেসিপিটা একবার ট্রাই করলে তোমরা আসলে ভুলেই যাবে যে কেমনে একটা নিরামিষ তরকারি এতটা মজা হতে পারে উইদাউট পেঁয়াজ রসুন ছাড়া। আমরা আসলে পেঁয়াজ রসুন ছাড়া আসলে কোনো তরকারি কল্পনাও করতে পারি না, আমাদের কাছে মনে হয় যে টেস্টলেস। বাট তোমরা একবার এটা ট্রাই করো যে এটা কতটা মজা লাগে। তো চলো জেনে নিই কীভাবে কী করতে হয়। প্রথমে আমি আলু, পটল, বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটার সাথে গাজরও দিতে পারো, ফুলকপিও দিতে পারো। আমার কাছে ফুলকপি আর গাজর অ্যাভেলেবেল ছিল না, দ্যাটস ওয়াই আমি দিইনি। যদি দিতে থাকতো তাহলে আমি অবশ্যই দিতাম, এটার টেস্টটা আরও ভালো আসতো। এমনিও এটা খুবই মজাদার হয়েছিল। সাথে আমি এক পাশে সয়াবিন একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা, ওইটা তুলে নিয়ে ভেজে নিলাম। এরপর আমরা ডুমো ডুমো করে রাখা পটল, আলু, বেগুনগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখানে আমরা ফোড়ন হিসেবে দিয়েছি গোটা জিরা, তারপরে শুকনো লঙ্কা, আদা পেস্ট, সাথে দিয়েছি দারচিনি, এলাচি। ভালো করে ভেজে এখানে বাদাম আর সরিষা, কাঁচামরিচ একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষে নিয়েছি। ভালো করে এই যে কষার পর এরপরে এটার সাথে আমাকে মিক্স করতে হবে ওই সবজিগুলো একসাথে মিক্স করে ভালো মতো নেড়ে চেড়ে নেবো। যেহেতু আগে থেকে ফ্রাই করা ছিল, এটা বেশিক্ষণ লাগবে না। করার পর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। 2 কাপের মতো জল দিলেই হবে। এরপরে 2 কাপের মতো জল দিয়ে আমি সুন্দর মতো ফুটা অবধি এটা ঢাকা রেখে দিব। ফুটে গেলে তারপরে আমরা ঢাকনাটা দিয়ে দিব। শেষে যখন এটা পুরোপুরি রান্না হয়ে যাবে, জলটা টেনে নেবে, এটা একটু মাখা মাখা খেলে ভালো লাগে, তখন আমরা ঢাকনা তুলে এখানে গরম মশলা দিয়ে দিব। তো এটা আসলে অবশ্যই তোমরা সবাই ট্রাই করবা। এটা অসাধারণ খেতে হয়েছিল। এটা তোমরা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো। তো আজকে আসি, টাটা।